এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধুলির এই পৃথিবীতে আমরা সকলেই মুসাফির। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় আমরা এই পৃথিবীতে এসেছিলাম। আবার কোনো একদিন চলে যেতে হবে আমাদের সকলকে। সেটা হতে পারে আজ, কাল বা যে কোনো দিন, যে কোনো সময়। কিন্তু আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি সেই পরকালের জন্য? এই পৃথিবীর শান্তির জন্য, পরকালের মুক্তির জন্য আমরা কি আল কুরআনুল কারীমকে অনুসরণ করছি? এই আত্মজিজ্ঞাসার মধ্য দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, স্যাভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দ্বিতীয় রাউন্ডের আজকের পর্বে 5 জন প্রতিযোগী পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জন বিদায় নেবে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন তাদের নামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক, হাফিজ মাওলানা আবু ইউসুফ, শেখ ফখরুল হুদা। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের এজিএম জনাব মোহাম্মদ আমিনুল হক, বানরিপাড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ গোলাম ফারুক। প্রতিযোগীকে মঞ্চে রাখবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতটি তিলাওয়াত করবেন, সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ আরিফ বিল্লাহ সিদ্দিকীকে। দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ আরিফ বিল্লাহ সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونادى أصحاب الجنة أبر بولو. قال ادخلوا في قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار. قال لكل ضعف
ولكن لا تعلمون وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আরিফ বিল্লাহ সিদ্দিকী আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি মোহতারাম শেখ ফখরুল হুদার কাছ থেকে। জি ধন্যবাদ। আরিফ বিল্লাহ সিদ্দিকী সুন্দর তিলাওয়াত করেছিল, তার আওয়াজটা একটু বসা বসা মনে হচ্ছে আজকে। দুই এক জায়গাতে একটু লক্ষ্য করেছি তুমি যখন দোয়াদ জের যুক্ত দোয়াদ পড়তে তোমার একটু শক্ত হয়ে যাচ্ছিল, বাকি ভালোই পড়েছো, আগামীতে আরো ভালো পড়ার চেষ্টা করবো। উস্তাদ জি, অতীতের পর্বগুলির সাথে আজকে তেলাওয়াতের কোনো মিল নেই, মাখরাজ সিফাত সৌত সব বিষয় মিলা। তুমি আরো ভালো করে চেষ্টা করে যাও, সুন্দর হয়ে যেন সামনের পর্বগুলি আরো সুন্দর হয় ইনশাল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। জি। মোহতারাম আবু ইউসুফ, চোখের আলো নেই ঠিক, কিন্তু কোরআনের আলোয় তো সেই আলোকিত। তো আমার কাছে আসলে ভালো লেগেছে, আর এগিয়ে যাও। সম্মানিত অতিথি মোহাম্মদ আমিনুল হক, তার দিকে তাকিয়ে আমি আসলে বিমোহিত, কারণ দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না, তার বুকে ধারণা আছে আল্লাহর কোরআনের বাণী। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং পরবর্তী পর্বে আরও ভালো করুক, সেই শুভ কামনা করছি। সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ গোলাম ফারুক, সে অনেক ভালো করেছে, ভবিষ্যতে আরও ভালো করবে। যেহেতু সে অন্ধ, আমি মনে করি সে অন্ধ না, তার দিল হৃদয় কোরআনে দিয়ে আবদ্ধ। তার সাফল্য উন্নতি আমি কামনা করছি। আরিফ বিল্লাহ সিদ্দিকী, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও আরও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে অনেক অনেক পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রতিযোগীদের ওস্তাদদের জন্যও রয়েছে পুরস্কার। তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে পিএইচপি মোটরসাইকেল এবং পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে ওমরার ব্যবস্থা। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনার ইরশাদুল ইসলামকে। হাফেজ ইরশাদুল ইসলাম এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب بيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون حسبك صدق الله مولانا العظيم আমরা অনেকেই বাদ্যযন্ত্রের আওয়াজে অথবা উদ্দাম নৃত্যে শান্তি খুঁজি সুখ মেলে কি? নিশ্চয়ই না। একটু চোখ বন্ধ করে ইরশাদুল ইসলামের মতো কোরআনের পাখিদের তিলাওয়াত শুনে দেখুন, হৃদয় প্রশান্ত হবে।
জুড়িয়ে যাবে। ইরশাদুল ইসলামের আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। আমি যেমনটি চেয়েছিলাম আলহামদুলিল্লাহ, এরশাদুল ইসলাম আজকের এই পর্বে তার প্রশ্নটি শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ নিখুঁতভাবে পরিবেশন করছেন। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে আরও সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন এবং শেষ পর্যন্ত যেন সে টিকে থাকতে পারে, আল্লাহর কাছে এই দোয়া রইল। হাফিজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, ওস্তাদজির সাথে আমি সম্পূর্ণভাবে একমত। ওর তেলাওয়াতে একটা ভালো লাগার একটা বিষয় আছে, হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত কিন্তু সে আজকে উপহার দিয়েছে। তো আমি এরশাদুল্লাহর জন্য দোয়া করি, সাথে সাথে তার উস্তাদের জন্য আমি দোয়া করি। এইভাবে করে মেহনত করে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ জাযায়ে খায়ের দান করুন, আমিন। এরশাদুল ইসলাম, এগিয়ে যাও। মোহতারাম শাইখ ফখরুল হুদা। মাশাআল্লাহ, এবং তার ওয়াকফ ইবতেদাগুলি আরও চমৎকার ছিল, যাতে তার পড়ার মান, তিলাওয়াতের মান আরও বাড়িয়ে দিয়েছে। আমরা কামনা করি ভবিষ্যতে তুমি আরও ভালো করবা, আমাদের জন্য দোয়া করবা। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত অতিথি, বানারীপাড়া উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, এই আয়োজনটি আপনাকে আপ্লুত করছে কিনা? অবশ্যই আলহামদুলিল্লাহ, এবং আমি শুকরিয়া আদায় করতেছি যে পিএসপি এই তো সুন্দর একটি আয়োজন করার জন্য। ইরশাদুল ইসলাম, আজ তুমি চমৎকার করেছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কল্যাণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ডেকে নিচ্ছি চাঁদপুরের ছোট্ট এক প্রতিযোগীকে, যার নাম মুবারক করিম। হাফিজ মুবারক করিম এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফাবিআযাবিনা ইস্তা'জিলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أوفوا الكيل ولا
الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين واتقوا الذي خلقكم والجبلة الأولين قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين حسبك صدق الله العظيم মোবারক করিমের আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে। সে যে আয়াতটি তেলাওয়াত করলো সেটা হলো খুব কঠিন একটি জায়গা। 19 নম্বর পারা থেকে 19, 16 এবং কিছু কিছু পারা আছে যেটা হাফেজরা খুব কঠিন, তো সেটা এত স্মুথলি সে তেলাওয়াত করলো। সে অবশ্যই প্রশংসার দাবিদার। তোমার অনেক প্রশংসাও করছি, তোমার জন্য দোয়াও করছি। মোবারক করিম, তুমি এগিয়ে যাও। ওস্তাদ জি, মুবারক করিম, সামনে এগিয়ে যাও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে অনেক উপরে এক লক্ষ প্রাণে পৌঁছায় দেখ আল্লাহ তাআলা। মোহতারাম শাইখ ফখরুল হুদা, খুব সুন্দর তিলাওয়াত করেছো। তো তোমাকে পরামর্শ দিব, যার অনুকরণে পড়বা, যার অনুকরণ করবা, সম্ভব হলে পুরোপুরি উনার অনুকরণে নতুবা নিজের সুরে পড়বা। ইন্নাহু হুয়াল আজিজুর রহিম, যাটা আরেকটু শক্ত হলে সুন্দর হবে, ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবা। সম্মানিত অতিথি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের এজিএম জনাব আমিনুল হক, তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। তুমি এগিয়ে যাও, অনেক বড় হও তুমি। মোবারক করিম, তোমার জন্য ভালোবাসা এবং দোয়া দর্শকদের পক্ষ থেকে আমি জানাচ্ছি তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমাদের, হৃদয় জুড়িয়ে যাচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুনতে শুনতে। এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার এক মেধাবী প্রতিযোগীকে। তার নাম সালমান ফার্সি। হাফেজ সালমান ফার্সি এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب. وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أأنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا
وذوقوا عذاب أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب ঠিক করে বলো আবার أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب جند ما هنالك مهزوم من الأحزاب كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সালমান ফার্সি দেখতে যেমন সুন্দর, তার তিলাওয়াতও সুন্দর। আজ সালমান ফার্সি কেমন করলো ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। তেলাওয়াতটা খুব তাড়াহুড়া হয়ে গেছে, আরো ধীর স্থির হওয়া উচিত ছিল। এত তাড়াহুড়া করছো কেন তুমি? একটা আয়াত 3 বার তোমার ইরাদা করা লাগছে, তারপর আরো 2 জায়গায় ইরাদা হয়েছে। এখন ভাগ্যের পরিহাস, 2-3টি জায়গায় তার মিস্টেক হয়ে গেছে। মোহতারাম শেখ ফখরুল হুদা, অপ্রত্যাশিত এই সমস্যাগুলি কেন হলো আমরা দুঃখিত। তাজউইদের 2টা মুলাহাযা, তোমার যখন তানউইনের পরে ওয়াও আর ইয়া আসে তুমি একেবারে বিনা গুণনায় দাম করো। লাশাই উই ওরাত বলেছো, কওমিনু হিউ আদ, এগুলি খেয়াল করবা। তোমার উস্তাদকে আমরা অনুরোধ করছি এগুলি খেয়াল করবেন। মোহতারাম হাফেজ মাওলানা আবু ইউসুফ, তোমাদের সামান্য একটু অমনোযোগিতার কারণে তাদের মনে অনেক কষ্ট পায়, বিশেষ করে আমরা অনেক কষ্ট পাই সালমান। তোমাদেরকে প্যাট্রোনাইজ করে তোমাদেরকে এই পর্যন্ত আনতে আমাদের অনেক পরিশ্রম হয়, তোমাদেরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। সম্মানিত অতিথি মোহতারাম আমিনুল হক, ধন্যবাদ তোমাকে, তোমার শুভকামনা রইল। আর যে ভুলগুলো করেছো পরবর্তী জন্য একটু না হয়। সালমান ফার্সি, তোমার জন্য আমার হৃদয়ের গভীর থেকে একরাশ ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এর আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি মাদারীপুরের আব্দুল্লাহ জাবিরকে। হাফেজ আব্দুল্লাহ জাবির এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أفأنت تسمع الصم أو تهدي العمي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون. فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين.
وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون وجعلها كلمة باقية في عقبه عقبه কি কাফ সাকিন في عقبه আকো কি এটা কাফ তো তুমি কলকলা করো কাফের নিচে ফি আকিবিহি তুমি আকিবিহি কও বলো স্পষ্ট বলো ঠিক আছে পড়া ঠিক আছে তোমার وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين وقالوا لولا نزل حتى جاءهم الحق ولما بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين حسبك صدق الله العظيم প্রতিযোগিতার এই মঞ্চে আজকের দিনটা হয়তো তার জন্য খুব বেশি উপযোগী ছিল না। এখনো ফলাফল হয়নি। আব্দুল্লাহ জাবির ওস্তাদজি, আব্দুল্লাহ জাবিরকে কিভাবে সান্ত্বনা দিবেন? আব্দুল্লাহ জাবির তো খুব শক্ত প্রতিযোগী, আলহামদুলিল্লাহ। আমরা সব সময় সম্মানিত বিচারকগণ সব সময় তার প্রশংসা করে আসছে এই পর্যন্ত। দুই একটি জায়গায় তোমার একটু মিস্টেক হয়ে গেছে, লোকমাও লেগে গেছে, এটা তো আজকে হওয়া বাবা উচিত হয় নাই। তুমি আরো সতর্ক থাকা উচিত ছিল। হাফেজ মাওলানা আবু ইউসুফ, আমি বেশি কষ্ট পেয়েছি তোমাদের কিছু কিছু প্রতিযোগীদের ব্যাপারে। কোনো মন্তব্য আমি করতে পারবো না আজকে। শেখ ফখরুল হুদা, তুমি একজন সবল শক্ত প্রতিযোগী। আজকে যা হয়ে গেল এটা আল্লাহ পাকের ইচ্ছা। আর তুমিও ওই মাঝে মধ্যে গাম মাল গুন্নাতে গুন্না করো নাই। ফান্তাকামনা মিনহুম ফানজুর কাইফা, এটা না, এখানে থামবা না। ফিয়ামানিল্লাহ। জনাব আমিনুল হক। ছোট বন্ধুর কোরআন তেলাওয়াত ভালো হয়েছে, আমার কাছে ভালো লাগছে। তারপরও তার আরো ভালো হোক এই শুভকামনা রইল। আব্দুল্লাহ জাবির, কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 প্রতিযোগীর তিলাওয়াত আমরা উপভোগ করেছি। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার জন্য 5 প্রতিযোগীকে মঞ্চে আমার পাশে ডেকে নেব। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে। আজকের পর্বের 5 প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি বিরতির আগে। এখন ফলাফল ঘোষণার পালা। ইতিমধ্যেই আমার হাতে ফলাফল চলে এসেছে। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে প্রতিযোগী এই রাউন্ড থেকে বিদায় নেবে, এই পর্ব থেকে বিদায় নেবে, তার জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী ইরশাদুল ইসলাম। ইরশাদুল ইসলামকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। তুমি পাচ্ছ স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার।
বাকি রয়ে গেল 4 জন। আমার বায়ে রয়েছে পটুয়াখালীর আরিফ বিল্লাহ সিদ্দিকী, আমার পাশে রয়েছে চাঁদপুরের প্রতিযোগী মোবারক করিম, আমার ডানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সালমান ফার্সি এবং সর্বডানে রয়েছে মাদারীপুরের আব্দুল্লাহ জাবির। এই 4 জনের মধ্যে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে পটুয়াখালীর প্রতিযোগী আরিফ বিল্লাহ সিদ্দিকী। আরিফ বিল্লাহ সিদ্দিকীকে অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। মোবারক করিম, সালমান ফার্সি, আব্দুল্লাহ জাবির, এই 3 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সর্বকনিষ্ঠ প্রতিযোগী মোবারক করিম, চাঁদপুরের মোবারক করিম। অনেক অনেক অভিনন্দন, আগামী পর্বে আরো ভালো করতে হবে, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 2 জন, আব্দুল্লাহ জাবির এবং সালমান ফার্সি। এই 2 জনের মধ্য থেকে কে যাবে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নেবে? দুজনই অশ্রুসিক্ত, দুজনেরও অন্তর কাঁপছে। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সালমান ফার্সি। সালমান ফার্সিকে অভিনন্দন, পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি তোমার আসন গ্রহণ করো। আর আব্দুল্লাহ জাবির, অত্যন্ত প্রিয় এই প্রতিযোগী, এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। আব্দুল্লাহ জাবির, তোমার জন্য রয়েছে 10,000 টাকা মূল্যমানের চেক। চেকটি তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। আসলে আব্দুল্লাহ জাবিরের এই চেক তার পুরস্কার নয়, তার পুরস্কার তো স্বয়ং রাব্বুল আলামিন দিবেন, আর দর্শক আপনারা দিচ্ছেন। দর্শকদের হৃদয়ে আব্দুল্লাহ জাবির স্থান করে আছে। তোমার জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিকে। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।